স্বামী এই এলাকা থেকে কত মানুষ দেখি আট্টসি যায় গো, ওই আট্টসি যায় তারা ধনী হয়ে গেছে। আট্টসি যায় অনেকের অনেক বিপদ থেকে মুক্ত পেয়েছে। স্বামীরে তুমি যাও, আমি তোমাকে অনুরোধ করি তুমি যাও আট্টসির দরবারে যে একটু ঘুরে আসো, হুজুরের কাছে নালিশ দাও। সাধন বাবু কয় বিবি রে, ও তো মুসলমানদের পীর, আমাদের পীর না, আমারে কি করব, গেলেই তো মুসলমানদের পক্ষে রায় চলে যাবে, আমার যে লাভ হবে। বিবি কয় স্বামীরে যাও, আগামীকাল যাও দেখে আসো। এবার সাধন বাবু চলে আসলেন কেবলা জানো হুজুর, হুজরা শরীফে বসে আছেন বড়ইতলা হুজরার মধ্যে বসে বসে জাকেরানদের নালিশ নিতেছেন। এমন সময় সাধন বাবু এসে হুজুরের কামরার মধ্যে দাঁড়ায় আছে, এভাবে হাত জোর করে দাঁড়ায় আছে। হুজুর বললেন বাবা, ও দাদা কি খবর? হুজুর ডাক দিলেন, দাদা কি খবর? বলতেছে হুজুর আমি বড় বিপদে পড়ে আছি, আপনার কাছে আসছি। বলে কিসের জন্য আসছেন? বিপদে পড়ছেন, কি হয়েছে? যদি মামলায় পড়েন ভালো উকিল ধরেন, যদি আপনার অসুখ হয় ডাক্তার দেখান। কেবলাদান হুজুর আগে আগেই বলতেছে বাবা যদি মামলায় পড়েন এই বিপদ হয় তাহলে আপনি ভালো উকিল ধরেন, আর যদি আপনি ভালো রোগ কঠিন রোগ হয় ভালো একটা ডাক্তার দেখান। আর যদি কয় হুজুর আমি এর জন্য আসি না, বড় বিপদে আসি। কয় কি বিপদ? কয় হুজুর আমি আমার মেয়ের বিবাহের সময় 10,000 টাকা ওই না আমার মাতবারের কাছ থেকে নিয়েছিলাম, এই নদীন মাতবারের কাছ থেকে ওই 10,000 টাকা, টাকার বিনিময় হুজুর একটা বছর পার হয়ে গেছে, এখন 1 সপ্তাহ দিছে, 1 সপ্তাহের ভিতরে যদি টাকা না দিতে পারি বাড়িটা লিখে দেওয়া লাগবে। এই টেনশনে আমার ঘুম নাই, এই টেনশনে আমি প্রেশানিত হয়ে গেছি। বলেন বাবা যা হয়েছে হয়েছে, থাকেন, আগামীকাল সকালে আপনি যাবেন, সকালে আপনার বিদায়, তার আগে কোনো বিদায় নাই। কিন্তু চিন্তা করে হারে আসলাম এক বিপদ নিয়ে, আবার রাত বাদায় দিল, থাকতে হবে রাতটা। রাত যখন 3টা বেজে গেছে রে মুসলমান, কেবলাদান হুজুর তখন নিজেই ফায়াজ বাতাতেন মাইকটা ধরে, ওঠো ওঠো জাগের গণ, খুলে দেখো দুনয়ন, বলো ওঠো ওঠো জাগের গণ, খুলে দেখো রহমতের সময় যায় গো বয়ে,